ইতিমধ্যে আমাদের মিডিয়া আসছে যে সত্তরের মতো লোক ভারতের এজেন্ট ঢুকে গেছে এখানে, এমপি হইতে শুরু করে তারা প্রভাব খাটাই ইলেকশন করছে। আমরা বাই দিস টাইম এইটাও আমাদের সব বিভিন্ন পত্রপত্রিকা মিডিয়াতে আসছে যে এই গভর্নমেন্টের অনেকগুলি এজেন্ট ঢুকে গেছে আরো এর মধ্যে। তো এখন অনেক সময় আমরা দেখি ক্যারাম বোর্ডকে দেখি একটাকে টার্গেট করে অন্য একটাকে ফেলে দেয়। তো সেই জন্য আমরা আগের বক্তব্য আর পরের বক্তব্য এর মধ্যে একটা এখানে অনেকগুলো রহস্য আছে। আমি প্রথমত একজন লোক, আমি একটা গল্প বলি। একজন লোক বাসে উঠছে, সে উঠার জন্য হুড়াহুড়ির মধ্যে ভিড়ের মধ্যে পড়ে দেয়া মাথা ফেটে গেছে। তো সে কাছে দেখতেছে যে আমি যে পড়ে গেলাম ওটা অন্য কেউ দেখছে কিনা, দেখে যে পিছনে অনেক লোক দেখছে। তখন সে বললো, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠাকাই মাথা। তখন দেশ প্রেম দেখানো শুরু করলো। তো আমাদের এখানে এরকমও যে হুড়াহুড়িতে পড়ে যায় মাথা ফাটার পরে বলছে, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠাকাই মাথা। তো এখানে ওনারা যে সরকারের অদূরদর্শিতার পরিচয় দিচ্ছে, কারণ যেখানে এরকম একটা টেনশন চলছে, এটা এমন কোনো ইম্পর্টেন্ট মিটিং নয়। আর জাহিদে এমন কোনো ফিগার না, ন্যাশনাল ফিগার না। এবং এই মান্নার মহাসচিব হওয়ার আগ পর্যন্ত জাহিদকে আমরা কোন রকম, আমি আমার মতো লোকে ওনার চিনতাম না। তাহলে হঠাৎ করে ওরে কি এমন অবদান রাখলো, বিএনপি কেন এত অবলাইজ হয়ে গেল যে তাদের এত লোক বসে রাখা, এত স্যাক্রিফাইস থাকার পরও জাহিদকে কোন বিবেচনা আনা হইলো? যেখানে মান্না সভাপতি, সেও ন্যাশনাল ফিগার, তাকে বিবেচনা করা হয় নাই। তাহলে এইখানে এইটা দেখাইয়া ওদের অনেকগুলো কুটসাইল আছে। এই যে ভারতের অনেকগুলি কৌশল আছে। এই কৌশল দৃষ্টিকে অন্যদিকে সরাইয়া তারা এজেন্টের কাজ করাচ্ছে কিনা সেটাও ভেবে দেখা দরকার আছে। তা আমাদের প্রথমত হলো যে ভারতে যখন আমাদের এতগুলি লোককে এখানে ছাপাই দেওয়া হচ্ছে, ছাপাই দেওয়ার পরে সেখানে এই মিটিংটাকে বড় জোর যদি টোটালি এই মিটিংকে অ্যাটেন্ড করা উচিত হয় না প্রতিবাদ স্বরূপ। এই অ্যাটেন্ড এমন জরুরি ছিল না এটা। যেখানে আমাদের পুশিন করতেছে, যেখানে ওদের অ্যাম্বাসেডার বলতেছে একই আকাশ একই বাতাস একই সূর্যের আলো। তো পাকিস্তানের আলোটা কি আলাদা? ব্রিটিশের আলো তো পাকিস্তানের লোকে করোনা কাজ। তুমি এটা হলে এখানে একটা সিগনিফিকেন্ট কারণ হলে এখানে একটা জয়েন্ট সেক্রেটারি পোস্টে একজন মন্ত্রী, ক্যাবিনেট মিনিস্টার প্রথম বাংলাদেশে একজন রাজনীতিবিদকে এখানে পাঠাচ্ছে। কেন পাঠাচ্ছে? এটা কি এখানে ঘাস কাটার জন্য পাঠাচ্ছে না দোতারা বাজারের জন্য পাঠাচ্ছে? ওখানেও তাদের একটা অঙ্ক আছে। আমাদের রাজনৈতিক দুর্দল, এদের হাঁটুর নিচে বুদ্ধিওয়ালা লোকজন এগুলো ওই গভীরে চিন্তা করতেছে না, এরা সাবধান হচ্ছে না। এরা আরো ঘাটে ঘাটে অপমান হবে বিএনপি। কারণ বিএনপি দেখা যাচ্ছে স্যাক্রিফাইস করছে, তাদের বিবেচনা না করে প্রথম বিবেচনা করছে সংস্কারবাদী, যেটা বেগম জিয়ার টেলিফোন ধরে নাই। এটা কেন করা হয়েছে? সেটাই কারণ করা হয়েছে এই জন্য যে ভারতের যদি প্রয়োজন হয় পেঁয়াজের লাভ দিয়ে এই পার্সেজ করে তারেক সাহেবের বহিষ্কার করবে পার্টি থেকে ভবিষ্যতে। আমি এটা মিডিয়াতে এটা বললাম, আমি চাই না এই ধরনের ঘটনা না হোক। তো বিএনপি এখনো সাবধান হওয়া দরকার। যেমন ইতিপূর্বে আমি এই চ্যানেলে, অন্য চ্যানেলে বলছিলাম যে ইউনুস গভর্নমেন্ট ইলেকশন দিবে না, সে রোড ম্যাপ অন্য জায়গায়। এই চ্যানেলে আমি বলছি, সাবধানে বিএনপিকে সতর্ক করছি। যার পরে বিএনপি সতর্ক হওয়ার পরে, চাপ সৃষ্টি করার পরে ইউনুস গভর্নমেন্ট ভোট দিতে বাধ্য হয়েছে। কিন্তু আমি প্রথম ব্যক্তি যেখানে সকল মিডিয়াতে এটার ব্যাপারে বলছি রোড ম্যাপ কই, কেন আমার ওখানে তার এজেন্ডার বাইরে কেন সে যাচ্ছে? এটা এই চ্যানেলে আমি বহুবার বলছি, এটা আমাদের সঞ্চালক এটা সাক্ষী। তো সেই জন্য আমি এখনো বলতেছি, আমি কোনো রাজনীতি করি না, আমি একজন মুক্তিযোদ্ধা। এই দেশ আছে আমাদের যেভাবে অপমানজনক কথা বলছে যে একটা রাজ্য সরকার, সেখানে রাষ্ট্রের কি ব্যাখ্যা কি, তোমার গভর্নমেন্টের ব্যাখ্যা কি আমাদের ফরেন মিনিস্ট্রি কি এটা জিজ্ঞাসা করছে? জিজ্ঞাসা করে নাই। এই কালকে দখল করবে, সৌদি রংপুর দখল করতেছে, একটা সার্বভৌম রাষ্ট্রকে এটা করা হচ্ছে। তারপরে এবারে যে বাজেট দিল, সেখানে এটার প্রতিফলন আমাদের রাষ্ট্র সম্মুখীন আছে। এটা আমরা কোনো এখানে ডিফেন্সে অতিরিক্ত বরাদ্দ আমরা দেখি নাই। যে জায়গা দেওয়া হয়েছে এখানে আমরা কেরানি বানানোর জায়গায় বরাদ্দ বেশি দেওয়া। শিক্ষাতে দিবে কিন্তু সেখানে কারিগরি শিক্ষাতে দিবে, এখানে কারিগরি শিক্ষাতে না দিয়ে ক্লার্ক বানাচ্ছে, ক্লার্কের ইয়ে করছে, ফ্যাক্টরি বানাচ্ছে এটাকে। যারা এখনো দুইটা লাইন লিখতে পারে না, বিএ পাস করছে, এমএ পাস করছে, জিবিএ পাচ্ছে। হ্যাঁ, প্রকৃতপক্ষে বাস্তব লেখা। যেমন আমাদের অ্যাডভাইজার সাহেব একবার আমার একটা অনুষ্ঠানে আমার সাথে ছিল, উনি বলছিলেন যে আমরা কাঁচা স্কুল থেকে লেখাপড়া করে পাকা ছাত্র বাইরেছি, এখন স্কুল পাকা হয়েছে কিন্তু ছাত্র কাঁচা বাইরে হচ্ছে। খুব তাৎপর্যপূর্ণ। আমাদের যে কি জন্য আমরা সংস্থাপন অ্যাডভাইজার, উনি এই কথাটা বলছে আমার একটা অনুষ্ঠানে। তো সেখানে আমরা এখন আমাদের দেখতে হবে আমরা এখানে শেয়ারের জন্য এত নমনীয় ভাবটা কেন? কারণ আমরা আনন্দবাজার যে পত্রিকা দেখছি যে ওদের লোক একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তাদেরকে সার্ভ করতে হবে, তারপরে এটা ক্ষমতা আসবে। যার ফলশ্রুতিতে আমরা তারেক রহমান প্রথমে ভারতে যেত, যদি না ভারতে যায় না, এটা ওটা আরো কারণ, এটা ভারতেরই অ্যাডভাইজে হয়েছে। ওটা ভারতে যাওয়া না যাওয়া ইম্যাটেরিয়াল। আমি কি করতেছি সেটা বড় কথা, আমি কি বলতেছি সেটা বড় কথা নয়, আমার অ্যাক্টিভিটিসটা কি। আমার এখানে লোকগুলো এতগুলো দিচ্ছে, এটা কোনো সুস্পষ্ট সরকারের কোনো বক্তব্য আছে? কোনো বক্তব্য নাই।
একটা আমাদের উচিত ছিল চায়নার সাথে প্রতিরক্ষা চুক্তিতে চলে যাওয়া, যে আমার ডিফেন্সটা তুমি দেখবা পাকিস্তানের সাথে দেওয়া উচিত ছিল, তাহলে এদের মাথা উঠে যেত গিয়ে মোদিদের। তারা ওখানে তারা তাদের রাজ্যগুলির মধ্যে কি অবস্থা করছে, মুসলমান রাজ্যগুলির মধ্যে কি অবস্থা করছে, এরা মানবাধিকারের কথা চিৎকার মারে সারা দুনিয়া। এখানে কি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে? কোনো আমাদের সরকারের তরফ থেকে কোনো সুস্পষ্ট কোনো বক্তব্য আছে? আজকে যদি একটা মাইনরিটি একটা লোককে যদি কালকে কোথায় পূজাতে আরো হিন্দু লোকেই একটা কোরআন রাখছে, সেটা নিয়ে হইচই বাদে ওদের অ্যাম্বাসেডার কনসার্ন ব্যক্ত করে, ফরেন মিনিস্ট্রি কনসার্ন ব্যক্ত করে, তাহলে এতগুলো মুসলমান দিচ্ছে আমার গায়ের উপরে পাঠাচ্ছে, অলরেডি 8,000 লোক ঢুকাই দিচ্ছে তারা, এর মধ্যে অনেক এজেন্টও আছে, আমি অন্য মিডিয়াতে বলছি একই কথা। তাহলে এখন পর্যন্ত তারা করে কি গুপ্তভাবে, যেখানে আপনার লোক থাকে না, বৃষ্টি থাকে, তখন ওখানে ঢুকাই দিচ্ছে। তাহলে এটাকে একটা বন্ধুত্ব সম্পর্ক রাখছে, আমাদের বাংলাদেশের তরফ থেকে বলা উচিত ছিল তুমি আমার সাথে বন্ধুত্ব করবে এইভাবে ব্যবহার করে। একটা বন্ধুর কাছে কি ধরনের আচরণ আশা করে, তো তুমি আমার লোক এরকম আচরণ করছো, আবার বন্ধুত্ব গাঢ় করা চাচ্ছ। তো এই ধরনের লোকজন এখানে আমাদের এখানে অনেক এজেন্ট, তারা তাদের শাড়ির প্রফিটে, তারপরে পেঁয়াজের লাভ দিয়া বিভিন্ন দিয়া তারা এখানে পালতেছে, এবং তারা ওই অ্যাঙ্গেলে কথা বলতেছে। তবে সরকারের ভিতরে আমি বললাম সরকার এখনো সাবধান হোক, যেটা ইউনুসেফ গভর্নমেন্টের সময় আমি একটা সাবধান করছি বহুবার, এই আমাদের আরো আলোচকও আমার সাথে ছিল, যে এটা কিন্তু সরকার কিন্তু দিবে না, জানে 140 দিন রাখতে। এখন বিড়াল তো সহজে গাছে ওঠে না, বিড়াল ঠেলার জন্য গাছে উঠে। তো এখন ইউনুস গভর্নমেন্ট তো বাধ্য ছিল লিস্ট দিতে না, আরো তো বহুদিন সময় কাটাই দিত ওরা। এবং ইউনুস গভর্নমেন্ট অন্য সময় বলছে না যে এই দেশের লোক 10 বছর চায়, আজীবন চায় আমাকে, এই কথা বলছে তো ঈদগাহ ময়দানে তো বলছে। তাহলে এখানে তার যে এই যে মনোবাসনা কি এটা দিচ্ছে, এটা তো আমরা দেখছি তো। তারা ঈদগাহ ময়দানে কি বলছে যে এসে এই দেশের জনগণ নাকি তারা সব আজীবনের জন্য চায়। তাহলে এটা তো মনের কথা, কিন্তু সে পারে নাই, ব্যর্থ হয়েছে। যেহেতু আমরা সচেতন করছি, আমরা জাগাচ্ছি, আমরা এখনো বিএনপি কে জাগাচ্ছি। বিএনপি কিন্তু মারাত্মক ভুল করছে, বিএনপি মেয়াদ পূরণ করতে পারবে না, বিএনপি চতুর্দিকে ইয়ে করে বলতেছে। তো বিএনপি কিন্তু এখনো সাবধান হওয়া দরকার। আমাদের ভুল বুঝা, আমরা যে বলছি আমাদের সাবধান হলে কোনো লস নাই, সাবধানতার কোনো মাইন্ড নাই। সুতরাং বিএনপি কে সাবধান হইতে বল, আর বিএনপি মাথা উঁচু করে এটা বক্তব্য দেওয়া হোক। দরকার হলে এটা প্রতিবাদ, যে আমাদের জাহিদের নিচে জাহিদকে অপমান করা হয় না, এটা বাংলাদেশকে অপমান করা হয়েছে, উনি ঠিকই বলছে। কারণ এখান থেকে যদি একটা পিওনও একটা কিছু করে, তাহলে এটা বাংলাদেশের প্রতিনিধি, সেই হিসাবে এটাকে দেখতে হবে। দরকার এটা প্রতি উত্তরে ওই আরেকটা লোক, এদের একটা অ্যাম্বাসেডার বা যে কোনো একটা লোকের এরকম লোকের এয়ারপোর্টে বসাই রাখা দরকার, তাহলে এটার একটা ই হবে যে না, বাংলাদেশ এত সহজে ছাড়বে না।